তোমরা কি নবোদয় বিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছ কিংবা চাকরির পরীক্ষার প্রিপারেশন করছো, তাহলে তোমরা কিন্তু একদম ঠিক ভিডিওতে এসে দাঁড়িয়েছো। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মেন্টাল অ্যাবিলিটি টপিকটিকে আরও স্ট্রং অ্যান্ড ইজি ওয়েতে মাস্টারি করিয়ে দেবো। তোমরা রেডি তো? তাহলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে এবং কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল নবোদয় স্টাডিজ। আমি শুভদীপ কাপুরিয়া, নবোদয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। শুধু এই নয়, আমি বিভিন্ন চাকরি পরীক্ষার এক্সাম জন্য প্রিপারেশনও নিয়েছি এবং এক্সাম দিয়ে ক্র্যাকও করেছি। তাই আমি যে স্ট্র্যাটেজিতে এক্সাম ক্র্যাক করেছি, আমি ঠিক সেই স্ট্র্যাটেজিগুলো তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেবো ইন্টারেস্টিং ওয়েতে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি ভিডিওটি দেখে যাও সঠিকভাবে এবং অ্যাপ্লাই করো, ইমপ্লিমেন্ট করো এই শর্ট ট্রিক্সগুলো আমি যেভাবে শেখাবো, এই স্ট্র্যাটেজিগুলো, তাহলে তোমরা কিন্তু 100% মার্কস নিয়ে সিলেকশন নিতে পারবে নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স এক্সামে কিংবা চাকরি পরীক্ষার যে প্রিপারেশন নিচ্ছ সেই এক্সামগুলিতে। তাহলে চলো আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। আগের ভিডিওটিতে 2022 সালের মানে পার্ট 1-এর 3টি টপিক আমি কিন্তু সলভ করে দিয়েছি। এই ভিডিওটিতে আমি 3টি টপিক আরও সলভ করতে চলেছি এবং যারা আগের ভিডিওটি দেখে আসুনি তারা এই ভিডিওটিতে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তাই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই ভিডিওটি দেখে আসবে, ভালো করে সলভ করে আসবে, তারপরে কিন্তু এই ভিডিওটি তোমরা কন্টিনিউ করবে। তাহলে চলো আজকের ক্লাস স্টার্ট করা যাক। আজকে দেখে নিই আমরা 4 নম্বর টপিক কী বলছে তোমাদের, চিত্র শ্রেণী পূর্ণ করা কিংবা ফিগার সিরিজ কমপ্লিশন। তার মানে কি, এখানে একটা সিরিজ দেওয়া থাকবে, মানে নির্দিষ্ট ক্রমে চিত্র পরিবর্তিত হবে। তার মানে দেখো ভালো করে, কোশ্চেন ফিগারে কি বলছে তোমাদের, 13 নম্বরের যে কোশ্চেনটি, এখানে দেখো একটি ফার্স্টে ফিগার দেওয়া রয়েছে। এই ফিগারটি নেক্সট ফিগারে গেল, কিছু পরিবর্তন হলো, তারপরে নেক্সট ফিগারে গেল, কিছু পরিবর্তন হলো, তারপরে নেক্সট ফিগারে গিয়ে দেখবে কোশ্চেন মার্ক। মানে কি, এই কোশ্চেন মার্কের জায়গায় এরকম সমানভাবে যে পরিবর্তনগুলো ঘটছে, সেই পরিবর্তিত হয়ে এই চিত্রটি এই অ্যান্সার ফিগারে কোথায় রয়েছে, অপশান এ, বি না ডি না সিতে, সেইটাই আমাদেরকে মার্ক করতে হবে। এতটাই ইজি। তাহলে ভালো করে দেখে নিই। ফার্স্টে দেখো এখানে একটি বৃত্ত ছিল, সেই বৃত্তটি নেক্সট ফিগারে গিয়ে দেখো আরও একটি বৃত্ত অ্যাড হলো, কিন্তু ছোট বৃত্ত অ্যাড হলো। তাহলে ছোট বৃত্ত ছিল, বড় বৃত্ত অ্যাড হয়েছিল, তারপরে ছোট বৃত্ত অ্যাড হলো, তারপরে নেক্সট ফিগারে আবার বড় বৃত্ত অ্যাড হলো। তারপরে কি, তার মানে কি, ছোট বৃত্ত অ্যাড হচ্ছে, তারপরে বড় বৃত্ত অ্যাড হচ্ছে, তারপরে আবার ছোট বৃত্ত অ্যাড হবে। তাহলে অ্যাড যদি এখানে আমি করে দিই একটা ছোট বৃত্ত, তাহলে কিন্তু এই ফিগারটাই আমাদের অ্যান্সার ফিগার হবে। তোমরাও কিন্তু এরকমভাবে পেন্সিল দিয়ে কিংবা পেন দিয়ে এক্সাম হলে তোমাদের যে কোয়েশ্চেন বুকলেট থাকবে, সেই বুকলেটে তোমরা এরকমভাবে মার্ক করবে এবং দেখে নেবে কোনটা তোমাদের অপশানে ম্যাচ করছে। ভালো করে যদি দেখো, তাহলে অপশান সি কিন্তু আমাদের ডাইরেক্ট আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, আর অন্য অপশানগুলো আমরা দেখবই না। তাও আমি বলে দিচ্ছি, এখানে দেখো ভিতরে একটা বৃত্ত রয়েছে এবং বাইরেও একটা বৃত্ত, তাই এ ক্যান্সেল আউট। এখানে তো 3টি বড় বৃত্ত রয়েছে, কিন্তু এখানে দেখো 2টি বড় বৃত্ত, তাই বি ক্যান্সেল আউট। এখানে দেখো 3টি বড় বৃত্ত রয়েছে, বাট আমাদের তো 2টি দরকার ছিল আগে, তাই রাইট অ্যান্সার হয়ে যাবে সি। ডি কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। বোঝা গেল? তোমাদের যদি বোঝা না যায় তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আমি তোমাদের এক এক করে যে ডাউটগুলো রয়েছে সেগুলো কমেন্টের থ্রু সলভ করে দেবো। নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখো অ্যারো দেওয়া রয়েছে, এখানে একটা অ্যারো, তারপরে এখানে 2টো অ্যারো, 3টে অ্যারো। তাহলে আমরা ভালো করে জানি দাদা যে 3 নম্বর 4 নম্বর যে বক্স আছে সেখানে 4টে অ্যারো বসবে। 4টে অ্যারো সব জায়গায় রয়েছে, এটাতে বাদে, এখানে তো অ্যারো নেই, তাই অপশানে আমরা আগেই কিন্তু এলিমিনেট করে দেবো। এবার অ্যারোগুলো দেখো সিকোয়েন্স রয়েছে, কিছু ডাইরেকশন রয়েছে। এইদিকে যখন অ্যারো ছিল বাদিকে ছিল, এদিকে ডান দিক, এদিকে আবার নেক্সট অ্যারোটি বাদিকে গেল। তার মানে একটা করে অ্যারো যুক্ত হচ্ছে এবং ডান দিক বাদিক হচ্ছে। ফার্স্টে বাদিক ছিল, তার মানে ডান দিক, আবার বাদিক, তার মানে এবার কি ডান দিক। এরকম টাইপের ফিগার আমরা কোথায় দেখতে পাচ্ছি, ভালো করে দেখো। এখানে নিচে কিন্তু 2টো বাদিকে অ্যারো রয়েছে, তাই কি রয়েছে এখানে, একদমই নয়, তাই বিও ক্যান্সেল আউট। এখানে নিচে কিন্তু 2টো ডান দিকে অ্যারো রয়েছে, তাই কি রয়েছে এখানে, একদমই নয়, তার মানে সিও ক্যান্সেল আউট। এবার কি আমরা ডি ভালো করে দেখবো, সময় নষ্ট করবো, একদমই করবো না। এ ক্যান্সেল আউট, বি ক্যান্সেল আউট, ডিও আউট, তাহলে পড়ে সিও আউট, তাহলে পড়ে থাকলো কি অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেনে দেখো বক্স দেওয়া রয়েছে অনেকগুলো, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো, কিন্তু আমরা ভালো করে কিন্তু লক্ষ্য করে যদি দেখি, আমরা কিন্তু গুনতেও পারবো। 1, 2, 3, 4টে বক্স রয়েছে এবং তার ভিতরে একটা বৃত্ত। তাহলে নেক্সট ফিগারে গিয়ে কি হচ্ছে, একটা করে বক্স উড়ে চলে যাচ্ছে। এখানে দেখো 1, 2, 3টে বৃত্ত হলো, এখানে 4টে ছিল, 4টে বক্স ছিল, এখানে 3টে বক্স হয়ে গেল এবং ভিতরে দেখো একটা করে বৃত্ত কিন্তু অ্যাড হচ্ছে। ঠিক আছে, এখানে একটা বৃত্ত ছিল, এখানে 2টো, এখানে 3টে, তার মানে এর ভিতরে কটা বৃত্ত হবে, 4টে বৃত্ত হবে। আর বক্স এখানে 4, 3, সিকোয়েন্সে দেখো 2 এবং 1, তার মানে একটা বক্স হবে এবং তার ভিতরে ভালো করে যদি দেখি 4টে বৃত্ত কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে আমরা একে নিয়ে এরকমভাবে পেন্সিল দিয়ে দেখো 1, 2, 3, 4, এরকম ফিগার আমরা কোথায় দেখতে পাচ্ছি,
এখানে তো 4টে বৃত্ত রয়েছে কিন্তু 2টো দাগ রয়েছে তাই এ ক্যান্সেল আউট। এখানে 5টা বৃত্ত রয়েছে তাই দাদা বিও ক্যান্সেল আউট। এখানে 6টা বৃত্ত রয়েছে সি ক্যান্সেল আউট। এ বি সি চলে গেল। এবারে কি পড়ে আছে? কি পড়ে থাকছে? ডি। ডি আমাদের রাইট অ্যান্সার। তাহলে এটা দেখে নিই। এই কোশ্চেনটা তোমাদের কিন্তু আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আমি সব কোশ্চেন নিজে সলভ করবো না, তাহলে কিন্তু তোমরা এক্সাম হলে কিছুই করতে পারবে না। আমার কথা মনে পড়বে যে দাদা তো সলভ করে দেবে। তার জন্য নিজেদের কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং কমেন্ট বক্সে দাগ নাম্বার সমেত আমার প্রত্যেকটি হোমওয়ার্ক কিন্তু অ্যান্সার চাই। বোঝা গেল? তাহলে ভিডিওটি তোমরা পজ করে নাও। আমি একবার সময় দিয়ে দিচ্ছি, ভিডিওটি পজ করে নিয়েছো। এবারে আমি নেক্সট কোশ্চেনে জাম্প করব। নেক্সট কোশ্চেন কিংবা প্যাটার্নও বলতে পারো এটা তোমাদের, অ্যানালজি, সাদৃশ্য। প্রথম দুটি চিত্রের মধ্যে যে সম্পর্ক থাকে তৃতীয় এবং চতুর্থ চিত্রের মধ্যে একই সম্পর্ক থাকে। আমি বলে দিচ্ছি, এমন কিছু ব্যাপার নেই এখানে। তার মানে এই প্রথম দুটি যে ফিগার, এই দুটি ফিগারের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। এই রেশিও দেখতে পাচ্ছ, মানে কিছু পরিবর্তন রয়েছে এবং কিছু সম্পর্ক রয়েছে যেটা এই দুটি চিত্রের মধ্যেও থাকবে। মানে এই চিত্রটি আমাদের অ্যান্সার থেকে বেছে নিয়ে রাইট অ্যান্সার হিসাবে মার্ক করতে হবে এই অপশানগুলোর মধ্যে থেকে। ঠিক আছে, তাহলে দেখে নিই এখানে কি হচ্ছে। এখানে বৃত্ত বৃত্ত রয়েছে দুটো, তাহলে এখানেও কি বক্স বক্স থাকবে দুটো। ভালো করে দেখো। আগে তোমরা বোঝার চেষ্টা করবে যে এইটার সঙ্গে এটার কি সম্পর্ক, কি পরিবর্তন হলো। তাহলে দুটো বৃত্ত রয়েছে, এখানে বক্স থাকবে, এখানেও বক্স থাকবে। বোঝা গেল? এবারে দেখো এখানে দুটি দাগ দেখতে পাচ্ছ। এই দাগটি কিন্তু হরাইজন্টাল, মানে শুয়ে রয়েছে। এই পাশে যেই চিত্রে গেল দাগ দুটি দাঁড়িয়ে গেল। তার মানে এই দুটি দাগও কিন্তু শুয়ে রয়েছে, আবার দাঁড়িয়ে যাবে। দাঁড় করিয়ে দিলাম। দাঁড় করিয়ে দেওয়ার পরে ভালো করে দেখো, এখানে 1, 2, 3টে বৃত্ত রয়েছে। বৃত্তগুলো কিন্তু এই ওপরে ছিল, ওপরের থেকে কোথায় গেল? বাদিকে গেল। তাহলে এইখানে যে আমরা ভি ক্রস মার্কগুলো দেখতে পাচ্ছি, এগুলো ওপরে রয়েছে, ওপর থেকে বাদিকে যাবে। 1, 2, 3। এবারে ভালো করে দেখো যে ক্রস মার্কগুলো নিচে রয়েছিল, সেগুলো কি করলো? ডান দিকে গেল। এই ডান দিকে গেল তো। তাহলে এখানে যে প্লাসগুলো রয়েছে এগুলোও ডান দিকে যাবে। তোমরা এরকমভাবে পেন্সিল দিয়ে কিন্তু এঁকে নেবে বুকলেটে, তাহলে তাড়াতাড়ি সলভ করতে পারবে। ঘাবড়াবে না, এতগুলো অপশান আমরা দেখবই না। আমরা প্যাটার্ন বুঝবো, এইখানে আমরা প্যাটার্নগুলো ড্র করব। ড্র করার পরে আমরা অ্যান্সারের সঙ্গে হুবহু ম্যাচ করার চেষ্টা করব। ম্যাচ করলেই দেখতে পারবে তোমাদের অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আর কিছু করা লাগবে? তাও আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো প্লাসগুলো বাদিকে রয়েছে, এগুলো তার জন্য কিন্তু বি হবে না। এখানে দেখো এখানে বৃত্ত চলে এসেছে, বৃত্ত তো আমাদের কোশ্চেনে ছিলই না, ইরেলিভেন্ট, তাই সি ক্যান্সেল আউট হয়ে যাবে। ডিতেও দেখো আগেন বৃত্ত দেওয়া রয়েছে 3টে, তাই ডি একইভাবে ক্যান্সেল আউট হয়ে যাবে এবং এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? এতটা ইজি ছিল। 18 দাগের কোশ্চেন আমরা দেখে নিই কী বলছে। এখানে দেখো একটা দাগ দেওয়া রয়েছে, এই দাগটা যখন এই চিত্রে গেছে তখন কোন দিকে শিফট হয়েছে? ডান দিকে বেঁকে গেছে এরকম। মানে এই অ্যাঙ্গেল ছিল, এখানে কি হয়েছে? অ্যাঙ্গেলটা অপোজিট হয়ে গেছে, ডান দিকে বেঁকে গেছে, তাই তো? তাহলে আমরা একইভাবে বলতে পারি, এদিকে যখন এই দাগটা রয়েছে সমান সমান, তাহলে এই দাগটাই এখানে হবে এরকমভাবে বলতে পারি। তাহলে প্রত্যেকটাতেই কিন্তু অ্যারেঞ্জমেন্ট সেম রয়েছে। তাহলে আমরা আরও ডিটেলসে দেখার চেষ্টা করব। এখানে দেখো অ্যারোগুলি ভিতরের দিকে ঢোকানো, দেখেছো? ভালো করে দেখো, এই অ্যারোটা ভিতরের দিকে, এই অ্যারোটা ভিতরের দিকে, এটাও ভিতর দিকে, এটাও ভিতর। তাহলে এগুলো কি হলো? বাইরের দিকে চলে গেল। অ্যারো যেগুলো ভিতরের দিকে ছিল সেটা বাইরের দিকে খুলে গেল। তাহলে এখানে যে এগুলো ভিতরে রয়েছে সেগুলো বাইরের দিকে খুলে যাবে। বাইরের দিকে খুলে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে? ভালো করে দেখো, এরকমভাবে হচ্ছে না? তাহলে এরকম টাইপের আমরা কিছু দেখতে পারবো। এটা কিন্তু এখানে গোল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মাঝখানে আমরা একটা বৃত্ত দেখতে পারবো। কেন? কারণ এখানে যে দেখো অ্যারোগুলো বাইরে ছিল, তো অ্যারোগুলো যখন ভিতরে গেল একটা কিন্তু আমরা রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে পাচ্ছি। তাই একইভাবে এই অ্যারোগুলো যখন বাইরের দিকে যাবে তখন কিন্তু আমরা বৃত্তটি দেখতে পারবো। এই বৃত্তটি মাঝখানে দেখো তো ভালো করে কোথায় আছে? বিতে আর সিতে রয়েছে। ডিতে কি আছে? নেই। এতে কি আছে? নেই দাদা। তাহলে আরও ভালো করে দেখি, বাইরের দিকে দুটো অ্যারো, এই দিকেও উপরের দিকে বাইরের দিকে দুটো অ্যারো। এখানে সিতে দেখো ভালো করে, বাইরের দিকে দুটো অ্যারো, ওপরেও দুটো অ্যারো। বলতে পারো অনেকে তো কী করবে জানো? অনেকে সি অ্যান্সার মার্ক করে দিয়ে চলে আসবে। হয়ে গেল তোমাদের, এখানে 1 নাম্বার কমে গেল, সিলেকশন আর হবে না। তাই ভালো করে দেখবে। আবার ভালো করে যদি দেখো, ভালো করে দেখো, এই অ্যারোগুলো কিন্তু দেখেছো বাইরের দিকে, একদম বাইরের দিকে লাগানো রয়েছে। এবং যখন এটা বাইরের দিকে যাচ্ছে, ভেতরের দিকে অ্যারো রয়েছে কিন্তু একদম লাইনের শেষে লাগানো। কিন্তু যখন অ্যারোগুলো বাইরের দিকে যাচ্ছে তখন কিন্তু দেখো লাইনের শেষেই যুক্ত রয়েছে, ভিতরের দিকে কিন্তু ঢুকে যায়নি। তার মানে এইখানে যে এক্সট্রা লাইনগুলো রয়েছে এই লাইনগুলো কিন্তু থাকবে না, এটা লাইনের সঙ্গে লেগে থাকবে এরকম করে। তাই
বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। সি কিন্তু একদমই তোমরা মার্ক করবে না, তাহলে কিন্তু 1 নাম্বার কাটা মানেই সিলেকশন তোমরা পাচ্ছ না। বোঝা গেল? এতটা লক্ষ্য করে দেখলে রিজনিং খুবই ইজি টপিক, তোমরা আশা করছি সলভ করে আসতে পারবে। তাহলে নেক্সট টপিকে যাব। নেক্সট কোয়েশ্চেন এটা এখনও। এই কোয়েশ্চেনে দেখো কি বলছে, একটা স্কোয়ার রয়েছে, নেক্সট স্কোয়ারে কিছু একটা পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা দেখে নিই, এখানে যা ছিল এখানেও তাই রয়েছে, শুধু এখানে একটা দাগ কাটা হয়েছে ডান দিকে ডায়াগোনালি, এবং এখানে কিন্তু বক্স রয়েছে কটা, তাই তো? ভালো করে দেখো, এরকম বক্স রয়েছে। তাহলে সেমভাবে এখানে যখন তোমাদের এই কার্ভগুলো রয়েছে, তাহলে নেক্সট ফিগারে গেলে আমরা ভালো করে এঁকে নেবো, নেক্সট ফিগারে এই কার্ভগুলো এঁকে নেবো। এবং এখানে যেহেতু দাগটা সেম সমানভাবে রয়েছে, দাগটা নতুন দাগ অ্যাড হয়েছে, তাহলে এই কর্নার যে ডায়াগোনালগুলো রয়েছে সেই ডায়াগোনালে আমরা নতুন দাগ অ্যাড করব। অ্যাড করে কিন্তু একটা বক্সের প্যাটার্ন আমরা এঁকে নেব। কটা বক্স? 4টে। ভালো করে দেখো, 4টে বক্স। এখানে 4টে ছিল, 1 2 3 4, 4টে বক্স এঁকে নিলাম। এবার হুবহু আমরা ম্যাচ করব। এখানে তো ভিতরে কোনো বক্স নেই, এ বি একসাথে ক্যান্সেল আউট। সিতে দেখো, সি হয়ে যাচ্ছে আমাদের একদম রাইট অ্যান্সার। ডি কেন হবে না? ডিটা দেখো, ডিতে কিন্তু ফার্স্টের যে ফিগার সেই ফিগার অনুযায়ী এই সার্কেলগুলো ওপরে ছিল, এরকম ছোট ছোট কার্ভ, তাই ডি ক্যান্সেল আউট। বোঝা গেল? তাহলে নেক্সট কোশ্চেন এটি তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। এই কোশ্চেনটাও তোমরা পজ করে নেবে এবং দাগ নাম্বার জানাতে ভুলবে না। অ্যান্সার, রাইট অ্যান্সার কিন্তু আমার কমেন্ট বক্সে চাই। বোঝা গেল? নেক্সট টপিক, ঠিক আছে, নেক্সট টপিক দেখে নিই, জ্যামিতিক চিত্র পূর্ণ করা, মানে জিওমেট্রিক ফিগার কমপ্লিশন। এখানে তোমাদের ট্রায়াঙ্গেল, স্কোয়ার, সার্কেল এরকম টাইপের রয়েছে, কিংবা রেক্ট্যাঙ্গুলও অনেক সময় আসতে পারে, ঠিক আছে? রেক্ট্যাঙ্গুলও আসতে পারে, বেশিরভাগ এই 3টে কিন্তু আসে। তো এখানে দেখো ভালো করে, কোয়েশ্চেন ফিগারে কি দেওয়া রয়েছে, একটা বক্স দেওয়া রয়েছে এবং এই বক্সের মধ্যে একটা ডিজাইন দেওয়া রয়েছে। এঁকে নিলাম। এখানে এই দাগটা দেওয়া ছিল, ঠিক আছে? এই দাগটা আমি যেখান থেকে কোশ্চেনটা তুলেছি সেখানে এই দাগটা দেওয়া ছিল। এই দাগটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে না তোমাদের এক্সামে, ঠিক আছে? তো এই দাগটাকে ইগনোর করো আপাতত। তাহলে ভালো করে যদি দেখি, এরকম টাইপের একটা তোমাদের কিন্তু বক্স দেওয়া থাকবে। এই বক্সটা আমরা আইডেন্টিফাই করতে পারছি এটা স্কোয়ার। তাহলে স্কোয়ার যদি হয় তাহলে আমরা কি করব, এখানে দাগটা দিয়ে এঁকে নেবো, দাগটা দিয়ে আমরা ভালো করে কিন্তু এঁকে নেবো। তাহলে বুঝবো যে এই উপরের যে ডিজাইনটুকু, এই ডিজাইনটুকু আমাদের অ্যান্সার থেকে বেছে নিয়ে যদি আমরা এখানে বসাই তবে এই স্কোয়ারটা ফুলফিল হবে, আর সেটাই আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে ভালো করে দেখো, আমরা এক এক করে দেখে নিই। আমরা দেখব যে এই সাইডের যে কর্নারগুলো, ঠিক আছে, এই কর্নারগুলো কিন্তু সমানভাবে নামছে। এখানে কি কর্নারটা সমানভাবে নামছে? না, এটা কিন্তু কার্ভ একটু বেঁকে গেছে, দেখো ডায়াগোনাল, তার জন্য এ ক্যান্সেল আউট। এটাও কিন্তু একটু বেঁকে আছে, তাই বি ক্যান্সেল আউট। এটা সমান নেমেছে, দেখো প্যারালাল। এখানেও দেখো প্যারালাল, দেখেছো? তার জন্য কিন্তু আমরা বলতে পারি এ আর সি আগেই ক্যান্সেল আউট। ডিতেও ভালো করে দেখতে পাচ্ছি যে প্যারালাল। তাহলে এবার বাকিটুকু দেখে নিই। বাকিটুকু দেখো, এই পজিশনটা দেখো, এই পজিশনটাতে তোমাদের একটা কার্ভ রয়েছে, কর্নারিং রয়েছে, কিন্তু এখানে কিন্তু সমান দেখতে পাচ্ছ, যার জন্য সিও ক্যান্সেল আউট হয়ে যাবে। এই পজিশনটা এখানে তোমরা ভালো করে দেখো, একটু কর্নারিং করা রয়েছে, তার জন্য এ বি সি ক্যান্সেল আউট হয়ে গিয়ে ডি যদি ভালো করে দেখো, ডির ফিগারটা আমরা যদি এখানে পুট করি তাহলে এইটা স্কোয়ার হিসাবে কমপ্লিট হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাব, 22 দাগের কোশ্চেন। আগেন এখানে যে দাগগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা ইগনোর করবে। এটা কিন্তু এই দাগ দুটো কোশ্চেন ফিগারে তোমাদের আসবে না, ঠিক আছে, রিয়েল কোশ্চেনে। তো এরকম আমরা কি করব, আবার দেখতে পাচ্ছি যে এটা স্কোয়ারটাকে ফুলফিল করে নেবো। তার মানে এই স্কোয়ারটা কোন তোমাদের অপশানে রয়েছে, যেখান থেকে আমরা নিয়ে যদি এখানে বসাই তাহলে এই সম্পূর্ণ এই স্কোয়ারটা কিন্তু ফুলফিল হবে আমাদের কোশ্চেন ফিগারে। তাহলে ভালো করে দেখো, এটা তো রেক্ট্যাঙ্গেল রয়েছে, কারণ স্কোয়ারে কি আমরা জানি 4টে বাহুই কিন্তু সমান হয়, এখানে তো 4টে বাহু সমান নেই একদমই, আমরা দেখতে পাচ্ছি না, তাই এ ক্যান্সেল আউট। বিতে দেখো এটা স্কোয়ার, আর কিছু দেখাই লাগবে না, বি তোমাদের রাইট অ্যান্সার। এখানে সম্পূর্ণ আলাদা চিত্র, যেটা বসালে ফিটই হবে না কখনো, সি ক্যান্সেল আউট তাই। আর ডিতে দেখো ট্রায়াঙ্গেল, ডিও কিন্তু হয়ে যাবে তোমাদের ক্যান্সেল আউট। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে জাম্প করবো। 23 দাগের কোশ্চেন দেখো। 23 দাগের কোশ্চেনে আগেন তোমাদের স্কোয়ারই দেওয়া হয়েছে, স্কোয়ার। তাহলে আমরা এটা ফুলফিল করে নেবো ভালো করে। যদি ফুলফিল করে নিই তাহলে আমাদের কিন্তু এই ডিজাইনটা, নিচের যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমাদের অ্যান্সারে দেখতে হবে। ভালো করে দেখো, এ কিন্তু রাইট অ্যান্সার।
দেখলেই বোঝা যাচ্ছে লক্ষ্য করে। বিতে এই কাটা দাগগুলো ওপরের দিকে আছে, কিন্তু এখানে তো শুরুতেই নেমেছিল নিচের দিকে, এখানেও শুরুতে নিচের দিকে নেমেছিল, কিন্তু এখানে দেখো ওপরের দিকে, তাই বি ক্যান্সেল আউট। এখানে সমান সমান রয়েছে, কিন্তু আমাদের তো এরকম চিরুনির যে খাঁজগুলো এরকম কাটা কাটা দাগ সেরকম টাইপের লাগবে, তাই না? কিন্তু এখানে তো সমান সমান আছে, তাই সি ক্যান্সেল আউট। এখানেও ডিতে একইভাবে কিন্তু ডিও ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, এটা তোমাদের লাস্ট কোশ্চেন, হোমওয়ার্ক দেওয়া থাকবে। এই কোশ্চেনটিতেও একটু কারেকশন করে নাও তোমরা। এই যে বাইরের যে দাগটি, এই দাগটি তোমাদের দেওয়া থাকবে না, এটা এই কোশ্চেনে ভুল করে দেওয়া ছিল, রিয়েল এক্সামে এটা থাকবে না। তোমাদের কি করতে হবে, এই যে ডিজাইনটুকু কোন অপশনের মধ্যে লুকানো রয়েছে সেটাকে তোমাদের খুঁজে নিয়ে রাইট অ্যান্সার হিসাবে মার্ক করতে হবে, এবং তবে এই ফিগারটা কিন্তু এখানে সার্কেল হিসাবে তোমাদের সম্পূর্ণ হবে। তোমরা ভিডিওটি পজ করে নাও, পজ করে নিয়ে রাইট অ্যান্সারটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। বোঝা গেল? আজকের ভিডিওটিতে আমরা 2022 সালে নবোদয় এন্ট্রান্স এক্সামের যে কোয়েশ্চেনগুলো এসেছিলো তার সেকেন্ড পার্টটা আমরা দেখে নিলাম, 3টে টপিক দেখে নিলাম। নেক্সট ভিডিও মানে পার্ট 3, ওটা আমরা খুব শীঘ্রই আনতে চলেছি, তোমরা রেডি থেকো। এবং সেই ভিডিওটিতে আমরা যে লাস্ট 4টি টপিক পড়ে থাকবে সেই 4টি টপিক একসাথে সলভ করব। আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের নিজেদের চ্যানেল নবোদয় স্টাডিজকে।